কোটি টাকা দামের বুলেট প্রুফ ছাদ খোলা গাড়ির জামানায় যে ভ্যান গাড়ি তার রিক্সায় কইরা নিজের নির্বাচনী প্রচারণা করে, হেই প্রার্থীরাই যদি গুলি কইরা মাইরা ফালন লাগে, তাইলে ভাই সালাম সালাম হাজার সালাম রাজনীতিরে আর রাজনীতিবিদ করে। বেশি কিছু তো আবার এই দেশে কমন যায় না। আওয়ামী লীগের বিপক্ষে কথা কইলে বিএনপির ট্যাগ লাগায় দেয়, বিএনপির বিপক্ষে কথা কইলে জামায়াতের ট্যাগ লাগায় দেয়। অহন এই বেড়ারে গুলি করছে, এই বেড়ার পক্ষে কথা কইছে, অহন আবার জানি কোন ট্যাগ লাগায় দিব। সাধারণ মানুষ হয়ে তো এই দেশে বসবাস করার কোনো কায়দাই নাই। কারণ এই দেশের এমন অবস্থা হইতেছে, ভবিষ্যতে কোনো না কোনো দলের একটা সিল পিঠের উপরে থাকতে হইব, নাইলে চেহারার উপরে কপালও থাকতে হইব, নাইলে এই দেশে বসবাস করন যাইতো না। মানে নাইলে জানগাই দেশেতে জাগটে হ্যাঁ নাই হেরা যাবো মধ্যপ্রাচ্য, জাগটে হ্যাঁ আছে হেরা যাবো ইউরোপ আমেরিকা। এমন একটা যুবককে মনে হয় 80 বছরের বুড়াও যায় বাংলাদেশও, হেরও ইচ্ছা যে কোনো মতে এই দেশের বাইরেব। কে এই দেশটা কি আমগো না? এই দেশে বাঁচনের অধিকার কি খালি রাজনীতিবিদ? আমগো কি সাধারণভাবে বাঁচনের কোনো অধিকার নাই? এটা কি হইতে পারে একটা দেশের অবস্থা? পৃথিবীর কোন দেশের কি এই অবস্থা আছে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা? আল্লাহ রহমত করুক, আল্লাহ হিদায়াত